বিজেপির এখনকার নেতাদের কথা শুনে এই গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে সাপে কাটবে আবার ওঝা হয়ে ঝাড়বে। এরা হচ্ছে তাই। এরা প্রথমে কারখানাটাকে বন্ধ করেছে, আবার ঘুরে এসে বলছে আমরাই করেছি। সুতরাং সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের সিঙ্গুরের জমি নিয়ে নির্দিষ্টভাবে অর্ডার আছে। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দিতে হবে। এখনো কিন্তু রাজ্য সরকার জমি চাষযোগ্য করে ফেরত দেয়নি। সুতরাং চাষিরা কিন্তু পজিশন পায়নি এখনো। ওই জমিটা চিহ্নিত করে চাষিদের হাতে তুলে দেওয়া হয়নি। মানে আইটি সেক্টর থেকে এই যে তৈরি করা সমস্ত কিছু বুদ্ধদেব বাবুর পরিকল্পনা আজকে তেনাকে মানে ছলনা করে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছেন এই তৃণমূল সরকার, তার সঙ্গে তার দোসর বিজেপি। সুতরাং দুজনের গাঁটছড়া বেঁধে যেটা হচ্ছে আজকেও দেখতে পাচ্ছি, প্রতিদিন দেখছি। এক সময় ছিল যখন মমতা ব্যানার্জি এই সিঙ্গুরকে হাতিয়ার করে নিজেদের রাজ্য গঠন করে রাজ্যে সরকারে এলেন। আজকে আবার এসছেন নরেন্দ্র সিং মোদী সেই একই সিঙ্গুরকে হাতিয়ার করে। কিন্তু এটা হবে না যতদিন না সাধারণ মানুষ এই বামফ্রন্টকে সরকার হিসাবে পশ্চিমবঙ্গে আনবে। এখানে আগামী দিনে এইটুকু আশা করতে পারি, বামপন্থীরা আসবেই, তখন হয়তো আমরা থাকবো কি থাকবো না সেটা পরে ব্যাপার, কারণ আমাদের পরবর্তী জেনারেশন থাকবে এবং শিল্প এখানকার বামপন্থী আসা মাত্রই শিল্প হবে, এটুকু জোর গলায় বলবো। দাদা একেবারেই সিঙ্গুরের বুকে আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং সিঙ্গুর আন্দোলন করেছিলেন বামপন্থীদের সরানোর জন্য, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, শিল্প হবে এই আশ্বাসও তিনি দিচ্ছেন। শিল্প কি হবে সিঙ্গুরের বুকে? প্রথম কথা, আজকে প্রধানমন্ত্রী যা বলেছেন, সিঙ্গুরের শিল্প বিষয়ে আমি শুনিনি খুব একটা কিছু নির্দিষ্ট করে তিনি বলেছেন কিনা। এবং আরেকটা বড় কথা হলো, যখন সিঙ্গুরে এখানে কারখানা হচ্ছিল তখন ওই তৃণমূলের ধর্ণা মঞ্চে বিজেপির লোকেরাও ছিল, এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি সেই সময়কার রাজনাথ সিং তিনি উপস্থিত ছিলেন। এবং সেই সময় কারখানাটাকে বন্ধ করার জন্য তৃণমূল সহ অনেক, তৃণমূল, বিজেপি সহ কংগ্রেস সহ নানা রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ ছিল সেই সময়। তখন তারা কারখানাটাকে হতে দেয়নি। বিজেপির এখনকার নেতাদের কথা শুনে এই গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে সাপে কাটবে আবার ওঝা হয়ে ঝাড়বে। এরা হচ্ছে তাই। এরা প্রথমে কারখানাটাকে বন্ধ করেছে, আবার ঘুরে এসে বলছে আমরাই করবো। এর আগেও লকেট চ্যাটার্জি এখান থেকে এমপি হয়েছিলেন, তিনিও বলেছিলেন কারখানা করবো। ভোট এলেই এদের কারখানা করার কথা মনে এসে যায়, সারা বছর এদেরকে দেখা পাওয়া যায়। 100 দিনের কাজ গ্রামে বন্ধ, কেন্দ্রের প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ, চালু হচ্ছে না। বামপন্থীরা আমরা লড়াই আন্দোলন করছি। পশ্চিমবঙ্গের আমাদের সিঙ্গুরের গ্রামে গ্রামে বেকার যুবকরা তারা কাজের খোঁজে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ তারা চলে যাচ্ছে, কাজ নেই। এবং ব্যাপক একটা কাজের সংকট। এবং এখানকার আহ, নয়াঞ্জলি চাষের জমি, সেচ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ। সরকারি সেচ ব্যবস্থা টোটালি বন্ধ। চাষিরা সেচের জল পাচ্ছে না, জল কিনতে হচ্ছে। নয়াঞ্জলিগুলো তৃণমূলের জমি মাফিয়ারা তারা ভরাট করে বুঝিয়ে দিচ্ছে, জলসেচ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। এইসব নিয়ে তো কোনো কথা শুনলাম না। হ্যাঁ, ভোট এলে নানা রকম কথা বলতে হয়, তারা বলছে এই ব্যাপার। কিন্তু যদি সিঙ্গুরের বুকে আজকেও দাঁড়িয়ে শিল্প না হয় তাহলে আর কবে হবে? না, শিল্প তো অবশ্যই দরকার, কারখানা তো দরকার। নাহলে এই ধরুন প্রতি বছর 15-16 লাখ ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, তারা কি কাজ করবে? তো কারখানায় কাজ করবে। কারখানা দরকার অবশ্যই, আমরা কারখানার পক্ষেই আছি। কারখানা মানে কর্মসংস্থান। কিন্তু আমরা বলছি যে যখন কারখানাটা হচ্ছিল তখন এই তৃণমূল, বিজেপি এরাই তো কারখানাটাকে আটকেছে, বন্ধ করেছে। তো আজকে এসে এইসব কথা বলার মানে কি? আজকে গোটা ভারতবর্ষে দেখবেন কোথায় কারখানা হচ্ছে, গোটা ভারতবর্ষে যে যেখানে কারখানা হচ্ছে 10, 15, 20 হাজার লোক চাকরি বাকরি পাচ্ছে। এরকম কোনো কারখানা 5-10 বছরে আমি তো অন্তত দেখিনি ভারতবর্ষে এরকম কোনো কারখানা হয়েছে। সুতরাং সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের সিঙ্গুরের জমি নিয়ে নির্দিষ্টভাবে অর্ডার আছে, সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দিতে হবে। এখনো কিন্তু রাজ্য সরকার জমি চাষযোগ্য করে ফেরত দেয়নি। সুতরাং চাষিরা কিন্তু পজিশন পায়নি এখনো। ওই জমিটা চিহ্নিত করে চাষিদের হাতে তুলে দেওয়া হয়নি। সুতরাং ওই জমিতে কারখানা করতে গেলে আগে তো চাষির হাতে জমিটা আসতে হবে। চাষি তো হাতে জমিই পায়নি, তাহলে চাষি জমিটা বিক্রি করবে কাকে? কারখানা তো করবো বললেই হলো না, কারখানা করতে গেলে আগে তো জমিটা চাষযোগ্য করে ফেরত দিয়ে চাষির হাতে থাকতে হবে, সেটাই তো হাতে আসে। কারখানা অবশ্যই দরকার, কারখানার সিঙ্গুরের মানুষ কারখানার পক্ষেই ছিলেন, তখন এই তৃণমূল বিজেপিরাই বিরোধিতা করেছিল। আমরা কর্মসংস্থানের পক্ষে ছিলাম, ওরা
ওদের ক্ষমতার পক্ষে ছিল, ওরা ক্ষমতায় আসতে চাইছিল আর আমরা চেয়েছিলাম সিঙ্গুরের বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করতে। এটাই তফাৎ। তারপর সিঙ্গুরে কি শিল্প ফিরবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো একবারে এসেছেন। সুকান্ত মজুমদার বলছেন মোদীর হাত ধরেই শিল্প আসবে সিঙ্গুরে। সিঙ্গুরে কি শিল্প হবে? দেখুন, শিল্প আসবে বলে তো আমার কেন, সারা সিঙ্গুরবাসী কোনোদিন বিশ্বাস করে না। আজকে যারা এসেছেন মোদী বা বিজেপির সমর্থকরা, এগুলো শুধুমাত্র ভোটের সময় একটা চমক দেওয়া ছাড়া আর কিছু না। কারণ আমি বলে দিই, আমি সিঙ্গুর বিডি অফিসে ছিলাম 2006-এ যখন শিল্প আসে, এবং 141 কোটি টাকা আমার হাত দিয়ে বিলি হয়েছিল 13খানা ব্যাংকের কাউন্টার করে। সেখানে কিভাবে যে এই ইচ্ছুক অনিচ্ছুক নানা রকম চাষিদের কথা বলেছিলেন তখন। 400 একর জমি দেয়নি অনিচ্ছুক। অনিচ্ছুক বলে কেউ ছিল না, বুঝলেন তো? অনিচ্ছুক বলে কোনো চাষি ছিল না। এদেরকে জোর করে অনিচ্ছুক করা হয়েছে। দ্যাট মিনস, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, কোন এক এবিসিডি, কোন এক রামবাবুর জমি, তিনি থাকেন অস্ট্রেলিয়ায়, কেউ থাকেন লন্ডনে, বিভিন্ন কাজের তাগিদে তার ফ্যামিলি নিয়ে চলে গেছেন, তার জমি আছে এখানে। একজন শ্যাম বলেছিল সে তার জমিটা চাষ করছে, কিন্তু তার নামে কোনো রেকর্ড নেই, তিনি টাকাটা তুলতে পারছেন না। আর জমিটা যদি টাটায় চলে যায়, তাহলে সেই জমির জন্য সে যে ইনকাম করছিল, সেই যে চাষ করে, সেটা আর পাচ্ছে না। তাদেরকে লেলিয়ে দিয়ে আন্দোলনটাকে জোরদার করেছিল। এছাড়া কিচ্ছু নয়, এখানে চাষ হবে না। আর নানান রকম বক্তব্য আজকে দেখছেন না। মেন একজন মহাদেব দাস বলে আমার জানা আছে, তখনকার দিনের ওই সিঙ্গুর আন্দোলনের একজন নেতা, এবং তার সম্ভবত 10 বিঘের মতো জমি পড়েছিল। তিনি এখন পুরো দল থেকে বেরিয়ে গেছেন। কেন? বলছেন দলটা যখন ক্ষমতায় আসে এই সিঙ্গুর আন্দোলন করে বামফ্রন্টকে তাড়িয়ে, সরকার, আমি ছিলাম, পুলিশের মার খেয়েছি, কিন্তু এখন তারা অন্যরকম হয়ে গেছে, আমি জোরাত করেছি, দুর্নীতির মধ্যে আমি নেই, শেষ হয়ে পড়েছে। এরকম মহাদেব দাস অনেক আছে। সুতরাং এরা যে তৃণমূল বা বিজেপি যাই করুক না কেন, এরা নিজেদের মধ্যেই আসল সত্যটা বার করে দেবে। কোথায় তাপসী মালিক হত্যা হয়েছিল, কে করেছিল, তার কোনো বিচার নেই, কোনো কিছুই নেই, সব বেরিয়ে আসবে। আজকে তাপসীর বাবাই নির্দল হয়ে দাঁড়িয়েছিল, কারণটা কি? এখানেও বুঝতে হবে যে রাজনীতিটা কিভাবে তৈরি করে নিজেরা প্ল্যানটা করে এটাকে করা হয়েছিল। একজন শহীদ দত্ত, যে একজন বিখ্যাত নামকরা ব্যক্তি, তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। আজকে এখানে শিল্প কোনোদিন আসবে না। কারণ আসবে, বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, উনি একমাত্র চিন্তা করেছেন যুব সমাজকে কি করে দাঁড় করানো যায়। আজকের এত মানে আইটি সেক্টর থেকে এই যে তৈরি করা সমস্ত কিছু বুদ্ধদেব বাবুর পরিকল্পনা। আজকে তেনাকে মানে ছলনা করে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছেন এই তৃণমূল সরকার, তার সঙ্গে তার দোসর বিজেপি। সুতরাং দুজনের গাঁটছড়া বেঁধে যেটা হচ্ছে, আজকেও দেখতে পাচ্ছি, প্রতিদিন দেখছি, কোনো মতেই সিপিএম কে আসতে দিলে চলবে না, তৃণমূল থাকে থাক, এটা হচ্ছে ঘটনা। সুতরাং শিল্প আসার কথা ভুলে যেতে হবে সিঙ্গুরবাসীকে। তবে আমরা আন্দোলন ছাড়বো না, আমরা লড়াই করিয়ে যাব। এখানে আগামী দিনে এইটুকু আশা করতে পারি, বামপন্থীরা আসবেই, তখন হয়তো আমরা থাকবো কি থাকবো না সেটা পরে ব্যাপার, কারণ আমাদের পরবর্তী জেনারেশন থাকবে, এবং শিল্প এখানে তখন বামপন্থী আসা মাত্রই শিল্প হবে, এটুকু জোর গলায় বলতে পারি। দাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বক্তব্য রেখেছেন সিঙ্গুরের বুকে। এর আগে সুকান্ত মজুমদার একেবারে মোদীর আসার আগে তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীর হাত ধরেই সিঙ্গুরে শিল্প ফিরবে। শিল্প কি ফিরবে সিঙ্গুরের বুকে আর? শিল্প যদি কেউ ফেরাতে পারে, একমাত্র পারবে বামফ্রন্ট। যেটা করে দেখিয়েছিল, যেটা চেয়েছিল বামফ্রন্ট সরকার, তখন মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, বর্তমানে তৃণমূল সরকার, সাহায্য পেয়েছিল বিজেপির। আমরা মনে রাখবো 2006 সালে রাজনাথ সিং সেই স্টেজে ছিলেন। আজকের দিনে সেই বিজেপি এসে আমাদের সিঙ্গুরে ভুল বোঝাচ্ছে কি, যে আবার নাকি শিল্প করবে। শিল্প কি আদৌ হবে? হবে না, যদি না বামফ্রন্ট সরকারে আসে। কিন্তু এই যে বারংবার বলা হচ্ছে, আমরা দেখেছিলাম বামপন্থীদের সরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র অস্ত্রই কিন্তু ছিল এই সিঙ্গুর। আজকে প্রধানমন্ত্রী এই সিঙ্গুরকেই হাতিয়ার করছেন শেষ পর্যন্ত। সেই একই হাতিয়ারকে আবার করলো আজকে নরেন্দ্র সিং মোদী। এক সময় ছিল যখন মমতা ব্যানার্জি এই সিঙ্গুরকে হাতিয়ার করে নিজেদের রাজ্য গঠন করে ফেললেন, রাজ্যে সরকারে এলেন। আজকে আবার এসছেন নরেন্দ্র সিং মোদী সেই একই সিঙ্গুরকে হাতিয়ার করে। কিন্তু এটা হবে না যতদিন না সাধারণ মানুষ এই বামফ্রন্টকে সরকার হিসাবে পশ্চিমবঙ্গে আনবে। কিন্তু বারংবার তো বলা হচ্ছে বামফ্রন্ট শূন্য থেকে মহাশূন্য চলে গেছে, আসার কি কোনো সুযোগ আছে? অবশ্যই আছে, মানুষ ফিরছে আস্তে আস্তে, দিকে দিকে। আমরা আসলে জানতে পারছি না, কেননা এই মিডিয়া আমাদের সবসময় সুযোগ দিচ্ছে না।
আমাদের যখন রাজপথগুলোতে আমাদের যখন বড় বড় মিছিলগুলো বেরোচ্ছে, তখন মিডিয়া কভারেজ পাওয়া যাচ্ছে না। যে কারণে বামফ্রন্ট যে আস্তে আস্তে মানুষের মনে একটা জায়গা করে নিচ্ছে, আমাদের যে নতুন রাজনৈতিক মুখগুলো যে আস্তে আস্তে সকলের কাছে একটা নতুন জায়গা তৈরি করেছে, সেটা আমরা জানতে পারছি না। তার জন্য আমাদের চতুর্থ স্তম্ভ মিডিয়াও অনেকাংশে দায়ী আমি মনে করি। এই মিডিয়া যদি আমাদের সাথে থাকে, তাহলে একদিন আমরা আবার সরকার গঠন করব, এবং এই সরকার তখন আমাদের সিঙ্গুরে আবার শিল্প আনতে সম্ভব হবে।